16 জুন সকাল 10:42 রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। তাদের ধরতে গিয়ে চাপাতির কোপে আহত হন আদাবর থানার ওসি এবং এক এসআই। আমাকে দেখে তারা দাঁড়িয়ে গেল এবং ওরা বুঝতে পেরেই ওরা ওদের যে কোমরের ভিতরে এখানে একটা সামুরাই বলে এই সাইজের এইটা বের করে আমার মাথার উপরে কোপ ছাড়ল। তো যখন ছাড়ছে তখন আমি এটা আমার বাম হাত দিয়ে প্রতিহত করলাম, তখন আমার বাম হাতে আঘাত লাগে। একই দিনে লালমনিরহাটের আদিতমারিতে 2 আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় স্থানীয়রা। আহত হন পুলিশ সদস্য সহ 30 জন। এর একদিন পরে নারায়ণগঞ্জের 2500-এ হামলার শিকার হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্য। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2025 সালে বাহিনীটির উপর হামলার সংখ্যা ছাড়িয়েছে 600, আর চলতি বছরের প্রথম 5 মাসেই হামলার ঘটনা ঘটেছে 268টি। জুনের মাঝামাঝিতেই ঘটেছে আরও বড় কয়েকটি ঘটনা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের উপর হামলার ধরনে এসেছে পরিবর্তন। আগে পেশাদার অপরাধীরা জড়িত থাকলেও এখন স্থানীয় জনতা, রাজনৈতিক পক্ষ কিংবা আসামির স্বজনরাও প্রকাশ্যে পুলিশের উপর চড়াও হচ্ছে। যারা আক্রমণ করছে পুলিশের উপরে তাদের মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো ভয় কাজ করছে না এবং তারা গিয়ে সরাসরি আক্রমণ করছে। হামলার ধরনেও আমরা একটা পরিবর্তন দেখছি, যে পরিবর্তনটা ভয়ের। তাদের মতে বর্তমান সংকট শুধু অপরাধ বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িত রয়েছে পুলিশের মনোবল, বল প্রয়োগের নীতি এবং জননিরাপত্তার কাঠামোর কার্যকারিতা। আইন প্রয়োগ করতে গেলে যে ধরনের নিজেদের মধ্যে মনোবল থাকতে হয়, নিজেদের মধ্যে ঐক্য থাকতে হয়, এই প্রশ্ন বা এই বৈশিষ্ট্যগুলোতে পুলিশের সূচক এখনো প্রত্যাশিত মাত্রা অর্জন করতে পারেনি। আর পারেনি বলেই সেটি পেশাদার অপরাধীদের ক্ষেত্রে বলুন বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করছে, তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা মনে করেন, বিগত সরকারের সময়ে বাহিনীটির বিতর্কিত ভূমিকার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে আরও কার্যকর ও দৃঢ় অবস্থানে যেতে হবে বলে মনে করেন তিনি। বিগত সরকারের সময় পুলিশ অত্যন্ত অগ্রহণযোগ্য ভূমিকায় ছিল। স্বৈরাচারী সরকারের দৃশ্যমান প্রতিনিধি হিসাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজ ঘাড়ে সে নিয়েছিল। ফলে অনেক কাজ যেগুলো আইনসম্মত না, সে সমস্ত কাজ পুলিশ করেছে পার্টির লোক হিসাবে। তো তারই একটা রিয়াকশন এখন দেখা যায়। তার উপরে হামলাটা সরকারের উপরে হামলা বলেই ধরতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কঠোরভাবে দমন না করা গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কঠিন হয়ে পড়বে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।